জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো গতকাল ছিল রবিবার এবং গতকালকে আমরা গেছিলাম আমাদের এখানকার জগন্নাথ গড়িয়া মঠে। তো সেইখানকারই যুগল এবং জগন্নাথের দর্শন আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। দেখুন সবাইকে কি সুন্দর শীতের পোশাক পরানো হয়েছে, আর রাধারানীর ঘাগরাটা কি সুন্দর। আর এই দেখুন আমাদের জগন্নাথ প্রভু, এখানে কিন্তু শুধু জগন্নাথ প্রভুই বিরাজিত, এবং এই জগন্নাথ প্রভুই কিন্তু রথযাত্রার দিন রথে চড়ে পুরো নগর পরিভ্রমণ করেন। দেখুন ছোট্ট গিরিরাজজিকে এবং গোপালরা এখানে আছেন। আর তারপর এই পাশ থেকে আবার দেখা যাচ্ছে গৌর নিতাইকে এবং নৃসিংহ ভগবানকে। সবাইকে শীতের চাদর পরানো হয়েছে, পোশাক পরানো হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। তো তারপর আমরা পরিক্রমা শুরু করে দিয়েছিলাম। আর দেখুন এই চিত্রপটটা কি সুন্দর, যুগল এবং অষ্টসখী বৃন্দের। তো আমরা গৌরীয় মঠে গেছিলাম ওই 7টা সাড়ে 7টা নাগাদ, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, কিন্তু তখন ভাগবত পাঠ হচ্ছিল এবং ভাগবত পাঠ শুরু হচ্ছিল এবং তার জন্য তার আগে কীর্তন হচ্ছিল। তো আমরা সেই কীর্তন শ্রবণ করতে করতে এখানে পরিক্রমা সম্পূর্ণ করছিলাম। পরিক্রমার পুরো ভিডিও করিনি, এটা একদম শেষের পরিক্রমা, এবং এই পরিক্রমা করেই আমরা আবার চলে যাব এখান থেকে। এই দেখুন পুরো গৌরীয় মঠ, এটা দর্শন করুন মন্দির। এবং ডান হাতে যেই ঘরটা দেখতে পেলেন সেখানে কিন্তু সব ভক্তরা ভাগবত পাঠ করছিলেন। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখান থেকে বেরিয়ে আমরা আবার সামনে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়, কিন্তু সামনে এত নানা রকমের ফুলের গাছের দোকান দেখে না আটকে গেলাম। কেমন যেন ফুল কেনার একটা নেশা হয়ে গেছে এখন, মানে চারা কেনার, মানে এর আগের যে গোলাপ গাছগুলো কেনা হয়েছিল। তো আবার এখানে গোলাপের চারা দেখতে এসেছিলাম, কিন্তু খুব দাম, মানে খুব দাম বলছিল। মানে একটা ছোট ছোট গোলাপ ছিল, ওগুলো 300 টাকা, 350 টাকা এরকম বলছিল। তো নেওয়া হয়নি। আর তার পাশেই ঠিক ছিল, বসেছিল আমাদের এখানকার মেলা, মানে মেলা বলবো কি, সব রকম জিনিসই ছিল এখানে। কিছুদিন আগে বইমেলায় গেছিলাম, এটা আবার আরও একটা মেলা। এখন শীতকালে তো নানা জায়গায় নানা রকম মেলা হয়। তো কিছুদিন আগে আমাদের এখানে খাদ্য মেলাও ছিল, কিন্তু খাদ্য মেলা তো আর আমাদের গিয়ে কাজ নেই, তো এই মেলায় এসেছি। আর এই মেলাটা একদম গৌরী মঠের কাছেই। তো এখানে দেখুন আপনাদেরকে কিছু ভাগ করছি, বেশি কিছু করতে পারিনি, কারণ দোকান থেকে ওই টুকটাক কেনাও হয়নি কিছু সেরকম, টুকটাক একটুখানি ঘুরে চলে এসেছি। আমরাও বেশিক্ষণ থাকিনি, কিন্তু এই দোকানটাতে একটু বেশিক্ষণ ছিলাম, কারণ এখানে খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছিলো। তো আমি দেখছিলাম যে জগন্নাথের জন্য কিছু ভালো লাগে নাকি, তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা আমার হাতে রয়েছে। আর এছাড়াও আর বাকি 2-1টা নেব ভাবছিলাম। আর দেখুন ফেরার সময় এই দোকানটা দেখলাম, এখানকার এই মোমবাতিগুলো দেখুন, মানে আমি এরকম মোমবাতি দেখেছি, কিন্তু এই মাথার শিখাগুলো যেভাবে নড়ছে না দূর থেকে, এত সুন্দর লাগছিল, একদম আসল মোমবাতির মতো লাগছিল। ভাবছিলাম নেবো নাকি, যে জগন্নাথের দুপাশে রেখে দেবো, কিন্তু কেমনই বা হবে, মানে বাড়িতে গিয়ে যদি আর কি চার্জ মানে চলে যায়, মানে ব্যাটারি শেষ হয়ে যায়, তখন যদি আর না চলে, সেই চিন্তা করে আর নেওয়া হয়নি। বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথে আবার জগন্নাথের জন্য একটুখানি মিষ্টি নেবোর জন্য ওপাশে যাচ্ছি রাস্তার, কিছু মিষ্টি নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো আজকে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রাত্রের প্রসাদটাও আপনাদের দর্শন করিয়ে দিই। জগন্নাথের রাত্রিকালীন প্রসাদে ছিল রসা, রুটি, মিষ্টি আর জল। তো রাতে রাতে